নারী আমি আমি সব করতে পারি। মেয়ে হয়ে হয়ে বাবার ঘাম মুছে দেওয়ার হাওয়া, স্ত্রী হয়ে স্বামীর ঘরে শান্তি শীতল ছায়া, মা হয়ে সেই রক্ষা কবচ সন্তানের পথ চলা, ভালোবাসে বেঁধে রাখে সব সম্পর্কের কায়া। এত কিছু করে তবু নারীর প্রতি পথে পায় বাধা, ধর্ষকের হাতে ধর্ষিত হয়ে কেন তার নিভে যাওয়া। মায়ের গর্ভে জন্ম সবার বিধিরেই চাওয়া, ব্যস্ত যে মায়ের পায়ের নিচে সবই ভুলে যাওয়া। সবাইকে আমি নারী দিবসে অনেক অনেক শুভেচ্ছা এবং সম্মান জানিয়ে আমি পিঙ্কি আপনাদের জন্য এই কবিতাটি লিখেছি এবং আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি পিঙ্কিস কিচেন থেকে পিঙ্কি। আপনাদের জন্য আজকে পবিত্র রমজান মাসে আপনাদের যে আপনারা যেন ফ্রোজেন ফুড তৈরি করে সহজেই ইফতার করতে পারেন, তার জন্য আমি কিছু ফ্রোজেন ফুড নিয়ে এসেছি। আমি আপনাদের জন্য আজকে চিকেন স্প্রিং রোল, চিকেন সমোসা আর মোমো, চিকেন মোমো তৈরি করে দেখাবো, যা আপনারা সহজে ফ্রোজেন করে এই রমজান মাসে রেখে দিতে পারবেন এবং যখন আপনারা খাবেন তার 10 মিনিট আগে বের করে আপনারা সহজেই ভেজে পরিবেশন করতে পারবেন। ইফতারে আপনারা খেতে পারবেন, প্রত্যেক দিনের এই একই খাবার থেকে আপনারা চেঞ্জ করে খেতে পারবেন। চলেন আমরা দেখে নিই আমাদের এই স্প্রিং রোল তৈরি করতে কি কি লাগছে। আমাদের প্রথমে শীট লাগছে, যেটা আমরা সহজে বাজারে পেয়ে যাবো, স্প্রিং রোলের শীট, এবং বাসায় বানানো যায়। আমি আপনাদেরকে, এটা আমার বাসায় বানানো, আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। আমাদের আর লাগছে চিকেন, পেঁয়াজ, ওয়েস্টার সস, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা, সয়া সস, টমেটো কেচাপ, লবণ, কুচি করে রাখা কাঁচামরিচ, গাজর কুচি, বাঁধাকপি কুচি, আর আমি শীতগুলো মুড়ানোর জন্য একটু ময়দা গুলিয়ে রেখেছি। আমরা এখানে চুলায় কড়াই দিয়েছি, আমরা এখানে তেল দিয়ে দিব। আমি স্প্রিং রোলের পুরটা করছি, পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমাদের এখানে আছে 2 টেবিল চামচ পেঁয়াজ, তার সাথে আমরা কাঁচামরিচ কুচি দিচ্ছি। কাঁচামরিচটা বিচি ফেলে দিয়ে আমি কুচি করে রেখেছি। যে যেরকম ঝাল খান সেরকম ইউজ করবেন। তারপর আমি একটু বেশি ভাজা যাবে না, একটু নরম হবে, তারপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা জাল জোরে করে করবো। আমি 1/2 চামচ আদা দিচ্ছি, 1/2 চামচ রসুন দিচ্ছি, ভালো করে মিশিয়ে দেবো। আমি সয়া সস দেবো, তাই লবণটা আমি অল্প করে প্রথমে দিচ্ছি। যখন আমাদের একটু মিশে যাবে, আদা রসুনের গন্ধটা চলে যাবে, আমরা একটু সিদ্ধ সিদ্ধ আসবে, বুকের মাত্র সিদ্ধ একটু সময় লাগবে, তখন আমরা ওয়েস্টার সস, সয়া সস, ওয়েস্টার সস 1 চামচ মিশিয়ে, তারপর এখানে আমরা একটু গাজর কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। আমাদের পুরো রান্নাটাই জোরে জালেই হবে, আমরা জাল কমাবো না। মিশিয়ে নেবো কিছুটা উপরে এসে, তারপরে এখানে টমেটো সস 1 চামচের মতো, আর দেবো গোলমরিচের গুঁড়ো, এবং লাস্টে আমরা ধনে পাতা কুচি দিয়ে দেবো। আমাদের চিকেনটা হয়ে গেছে এবং আমাদের সবজিটা আমরা একটু জোরে জাল দিয়ে পানিটা একটু শুকিয়ে নেব। হয়ে গেছে, হ্যাঁ দেখেন আমার মাংসটা হয়ে গেছে। আমি এখন আপনাদের একটা শীটের সাথে রোল তৈরি করে দেখাবো। যেখানে আমি ময়দাটা মেখে রেখেছি, এটা তারপরে আমি চিকেনটা ভালো করে দেখেন আমাদের কি সুন্দর রোল হয়ে গেল। আপনারা এভাবে বাসায় সহজেই রোলটা তৈরি করে নিতে পারবেন এবং মিডিয়াম আছে এটা সুন্দর করে ভেজে নেবেন, অনেক মজা হয় এবং অনেক হেলদি। চিকেন সমোসা বানাতে আমাকে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে চিকেন নিয়েছি, আদা রসুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে লাগছে পেঁয়াজ, আর এখানে কাঁচামরিচ কুচি আছে, লাগছে লবণ, সয়া সস, টমেটো কেচাপ, ধনে পাতা, গোলমরিচের গুঁড়ো, গাজর, আর এখানে আছে আমার যে শীটটা করেছিলাম সেটা কিছুটা ভেজে নিয়েছি। এগুলো আমাদের লাগছে, করে নিচ্ছি সব। চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। তার মধ্যে লাগছে গাজর কুচি, গোলমরিচের গুঁড়ো, লবণ লাগছে স্বাদ মতো, বেশি লবণ দিব না, সয়া সস দিব, আমাদের হচ্ছে ধনিয়া পাতা,
পেঁয়াজ, কাঁচামরিচ, লাগছে টমেটো কেচাপ, আর লাগছে সয়া সস। এটা আমরা ভালো করে মিক্স করে নেব। আপনারা চিন্তা করতে পারেন যে কাঁচা পেঁয়াজ দিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিলে যখন আপনারা সামোসাটা ভাজবেন ভিতরে একটা ক্রিস্পি কাঞ্চি কাঞ্চি ভাব থাকবে, তাতে পড়বে অনেক মজা লাগবে। এটা আমরা একটু চুলায় সতে করে নিয়ে আসবো। আমরা একটু তেল দিয়ে চুলায় একটু সতে করে নিয়ে এসেছি। এই যে দেখেন কেমন চানাটা হয়েছে। এর মধ্যে আমি এই যে এটা আছে এটা একটু দিয়ে দিব, তাহলে কুরকুরে হবে এবং অনেক মজা লাগবে। এখন আমি আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি। আমি এরকম শিখিয়ে নিয়েছি, সেটার মধ্যে যেমন পান তৈরি করে ওরকম আমি তৈরি করে নিব। এখানে যে আমি ময়দাটা করে রেখেছিলাম এটা সুন্দর করে এভাবে দিয়ে দেবো, করে পুরটা আমি ধরে নিচ্ছি। খুব বেশি ঠেসে ঠেসে ধরবেন না, তাহলে বের হয়ে যাবে। আস্তে আস্তে যতটুকু দরকার ততটুকু ধরে নেবেন। এখানে চেপে একটু এরকম করে দেবেন। এখন ইটা নিয়ে চারপাশে ভালো করে দিয়ে এভাবে চেপে দেবেন। এই যে দেখেন কি সুন্দর একটা সামোসা হয়ে গেল। এই যে আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এটা সহজেই আপনারা বানিয়ে বক্সে ফ্রিজ আপ করে রাখতে পারবেন। আপনারা ডিপ ফ্রিজে রাখলে এটা 2 মাস এমনি চলে যাবে, এবং আপনারা নর্মাল রাখলে আপনারা 10-12 দিন এমনিতে রেখে খেতে পারবেন। এটা কম তেল কম আঁচে দিয়ে আপনারা অল্প আঁচে ভেজে নেবেন। বাসায় তৈরি করবেন, অনেক মজা এবং বাচ্চাদের জন্য খুবই হেলদি। সবজি আছে, চিকেন আছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমরা এখন মোমো তৈরি করছি। মোমোর জন্য আমি 1/2 কাপ ময়দা দিচ্ছি, ওর মধ্যে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আমি 2 টেবিল চামচ, আর দিচ্ছি লবণ। আমরা এটা মোমো ডো করছি। আমরা আস্তে আস্তে পানি দেবো, বেশি পানি দেওয়ার আগে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে মিশিয়ে ডোটা তৈরি করবেন। বেশি নরমও হবে না, আবার খুব বেশি টাইটও হবে না। বেশি টাইট হলে ফেটে যাবে, বেশি নরম হলে আপনারা মোমোটা তৈরি করতে গেলে বিপদে পড়বেন, এটা একটু লুজ হয়ে আসবে। বেশ সময় মনে হতে পারে হয়নি, এরকম শক্ত আছে, কিন্তু না, হাতাতে হাতাতে আপনার দেখে হয়ে যাবে। আপনারা বারবার এটা যখন মোড়াতে থাকবেন দেখবেন আস্তে আস্তে পানিটা হয়ে যাচ্ছে। ডোটা হয়ে গেলে আপনার দেখবেন হাতে লাগবে না। এই ডোটা 10 মিনিট একটু রেস্টে রেখে দেবেন। আমরা এখন মোমোর ভিতরে পুরটা রেডি করছি। আমাদের লাগবে চিকেন। চিকেনটা আমি ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিমা করতে পারেন, আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 250 গ্রাম। আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, কিছু একটু ফেলে দেবেন। আমি গোলমরিচের গুঁড়ো নিচ্ছি 1/2 চা চামচ। রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ। আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিচ্ছি স্বাদ মতো, অল্প লবণ দিব। সয়া সস দিব, লবণ দিচ্ছি। সয়া সস দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি একটু লেবু উপরে চোচাটা দিচ্ছি, সবুজ অংশটা দিবেন, ভিতরে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। এই লেবুর ইচ্ছা চেষ্টা দিলে অনেক মজা, অনেক ভালো লাগে, আপনারা দিয়ে দেখবেন। চেষ্টা দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার ডোটা কিভাবে বানাচ্ছি দেখে দিচ্ছি। এটা ভালো করে করে নেবেন, তারপরে ছোট ছোট লিচি করে নেবেন। ছোট লিচি করে নেবেন, ছোট ছোট লিচি করে নিতে হবে। তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমরা একটা ছোট রুটি বেঁধে নেব। আপনারা বড় একটা রুটি করে গোল গোল করে কিছু মুখ দিয়ে কেটে নিতে পারেন, কিন্তু আমি এভাবেই দেখাচ্ছি। সব একদম সমান হয়ে যাবে, এটা লক্ষ্য করবেন। সব দিকে উঁচু নিচু না থাকে, আমি সব দিকে একদম সমান করে আমি রুটি করে নিয়েছি। তার ভিতরে আমি মুখটা ঢুকিয়ে দিচ্ছি। মুখটা খুব বেশিও দিবেন না, বেশি কম দিবেন না। বেশি কম দিলে মজা লাগবে না, আর বেশি দিলে মুখটা বের হয়ে আসতে পারে। মাঝখানে বরাবর দিয়ে এরকম করে মাঝখানে ধরবেন। তারপরে এরকম কুচি দিয়ে যে যার মতো পছন্দ আপনারা সেরকম বানিয়ে নেবেন। আবার উল্টা পাশে সেরকম আমি কুচি দিয়ে দেবো। আমার হয়ে গেল মোমো। করে ভালো করে আটকে এরকম করে মোমো আপনারা ফ্রোজেন, আপনারা এরকম বক্স একটা রেখে দিতে পারবেন। ডিপ ফ্রিজে রাখলে 2 মাস একদম ভালো থাকবে, আর বাইরে বেশি দিন থাকবে না, 7 দিন 8 দিন থাকবে। কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। প্রথমে একটা ফ্রিজে এগুলো নিয়ে ডিপ ফ্রিজে রাখবেন, শক্ত হওয়ার পর আপনারা বক্সে রেখে দেবেন। এবং আপনারা স্টিম দিয়ে সুন্দর করে আপনারা স্টিম দিয়ে নিতে পারেন। আপনারা একটু তেল দিয়ে তার উপর পানি দিয়ে সুন্দর করে কড়াইও করে নিতে পারেন। এভাবে আপনারা সুন্দর মোমো বানিয়ে নিতে পারবেন। এবং এই মোমোর সাথে আপনাদের
যে কোনো সস দিয়ে আপনারা খুব মজা লাগবে, আপনারা খেতে পারেন এবং বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। আপনারা খুব সহজেই সুন্দর করে এরকম মোমো, চিকেন সামোসা এবং স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল বানিয়ে বাসায় খেতে পারেন। এবং আপনারা আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে ফলো, লাইক দিবেন এবং আমাকে আপনারা নতুন নতুন রেসিপি করার জন্য কমেন্টে লিখতে পারেন। আমি আপনাদের সহজে বাসায় ইনগ্রিডিয়েন্টস কিভাবে করবেন তা দেখিয়ে দিব। এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।